সৌম্য সরকার সেট হয়েও সেঞ্চুরি না করে কিভাবে আউট হয়? ধারাভাষ্যক কক্ষ থেকে অস্ট্রেলিয়ার ধারাভাষ্যক ইয়ান বৈষ্ণবের এটা প্রশ্ন। এটা দর্শক শুধু এটা ধারাভাষ্যক কক্ষ না, এটা আমাদের মাঝে প্রশ্ন যে সৌম্য সরকারের মতো একজন ব্যাটসম্যান কিভাবে ক্রিজে সেট হয়েও সেঞ্চুরি না করে আউট হয়। এই তো শেষ ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে থার্ড ওডিআই ম্যাচে সে 73 বলে 73 রানে দুর্দান্ত একটি ইনিংস খেলেছে, কিন্তু সকলে ভেবেছিল আজকে সৌম্য সরকার দুর্দান্তভাবে সেঞ্চুরি করবে, কিন্তু সেটা করতে পারলো না। সে বরাবরের মতো আবারও সেট হয়ে পুরো মানে কি বলবো আউট হয়ে গেল, তা আবার এলবিডব্লিউ আউটে। সৌম্য সরকার যতবার জাতীয় দলের হয়ে সুযোগ পাবে ততবার সে বোল্ট আউট হবে বেশিরভাগ, কিংবা সেট হতে পারবে না। যদি সেট হয় তাহলে আউট হয়ে যাবে, বেশি রান করতে পারবে না। হ্যাঁ, আমি মানছি সৌম্য সরকারের মতো ব্যাটসম্যান সেট না হলে বোল্ট আউট হবে বেশি বেশি। যেমন আপনি ধরেন ভারতের অভিষেক শর্মা, জয়সওয়াল এবং যারা রয়েছে শুভমান গিল এবং কিছু রয়েছে শ্রীলঙ্কার ওপেনার, বিভিন্ন দেশের ওপেনার, ট্রেভিস হেড, অস্ট্রেলিয়া, তারা যদি বোল্ট আউট হয় তাহলে সেটা যদি সেট হয়ে যায় একবার তাহলে ব্যাটিং টার্নটা চালিয়ে যায় এই ওপেনারগুলো। তাদের তাহলে কিন্তু সৌম্য সরকারকে রাখা হয়েছে, কিন্তু সৌম্য সরকার সে বেরকে দেখাতে পারছে না। সে বারবারই আউট হচ্ছে সেট হয়েও। অস্ট্রেলিয়ার বিপক্ষে 73 বলে 73 ইনিংস। আপনি যদি খেয়াল করেন গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, সেই চ্যাম্পিয়ন দলের প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিল সৌম্য সরকার। সে কিন্তু প্রতিটা ম্যাচে 23 রান, 24 রান, 27 রান, 32 রান, 42 রান করে কি সেট হয়ে ক্রিজে আউট হয়ে গেছিলো, কিন্তু শেষ ম্যাচে সে দুর্দান্ত একটি 86 রান ইনিংস খেলেছে এবং যে সেজন্য তাই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে এবং তাকে জাতীয় দলে আবার সুযোগ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে এসেও আবার একই কাজ করলো। প্রথম ম্যাচে 19 রান, দ্বিতীয় ম্যাচে 2 রান, তৃতীয় ম্যাচে এসে সেট হয়েও সেঞ্চুরি না করে আউট। এটা একদম কি বলবো, সৌম্য সরকার আসলে একজন ভালো মানের ব্যাটসম্যান। সে যেভাবে ছক্কা মারছিল, 4টা ছক্কা দেখার মতো, পিছন দিয়ে ছক্কা, কিন্তু সে দুর্ভাগ্যভাবে আউট হয়ে যায়, সেট হতে পারে না। সে একটি দলে সেট হবে, খেলবে, রান হবে, এটাই স্বাভাবিক, দল জিতবে, কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছে, ব্যর্থতা দেখা দিচ্ছে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।